শীতের দিনে সব কিছুকে আটকে রাখা গেলেও খাওয়া দাওয়া কিন্তু একদমই আটকে রাখা যায় না। সেজন্য আজকে নিয়ে আসলাম লুচি বা রুটি বা পরোটা সব কিছুর সাথে পরিবেশন করার জন্য নতুন আলু দিয়ে তৈরি একটা দারুণ তরকারির রেসিপি নিয়ে। এটাকে অনেকে সাদা আলুর তরকারিও বলেন, আবার অনেকে এটাকে খোসা রেখেও রান্না করেন, আবার খোসা ছাড়াও। আমি এটাকে আজকে খোসা দিয়েই রান্না করে আপনাদেরকে দেখাবো, আশা করি ভালো লাগবে। চলুন দেখে নিই কী কী লাগছে। আমি এখানটায় ঘি দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতন। ঘিটাকে ভালো করে একটু গলিয়ে নিলাম। এবার এর মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। আমি দিলাম 1/2 চা চামচের মতন গোটা জিরে ফোড়ন, আর একটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। এবার যেটা করব, এর মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম, আর তার সাথে সাথেই হালকা আছে লবণটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মনে রাখতে হবে এই রান্নায় কোনো জিনিসই যেন বেশি লালচে করে ভাজবেন না, তবে কিন্তু সাদা রঙটা আসতেই চাইবে না। এবার যেটা করব, খোসা সহ কেটে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো খোসা সহ রান্না করছি ঠিকই, কিন্তু তার আগে আমি গরম জলে আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছিলাম। এবার শুধু এগুলোকে ভাজবো। আচ্ছা, যেটা বললাম, আমরা কিন্তু খুব বেশি কোনো জিনিসই এটা ভাজবো না, সেজন্য ঢাকা দিয়ে দিয়ে এই আলুটাকে একটু সেদ্ধ সেদ্ধ করে নিচ্ছি। বেশি লালচে রঙের হলে এই সাদা ভাবটা একদমই থাকবে না, পরে তরকারিটা খাওয়ার সময় কিন্তু একটা লালচে ভাব চলে আসবে। এবার আমি এর মধ্যে কেটে রাখা ফুলকপি দিয়ে দিলাম, তার সাথেই দিয়ে দিলাম কয়েক টুকরো মতন গাজর। ফুলকপি আর গাজরটা দিয়ে তার সাথে সাথে আমি এখানটায় একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা যে যেমন খান, আপনারা চাইলে কিন্তু 2টো কাঁচা লঙ্কা এর মধ্যে দিতে পারেন। সব কিছু একসাথে একটু ভালো করে মিলিয়ে নিচ্ছি। দেখুন, এই সবজিগুলোকে কিন্তু বেশি আমাদেরকে পোড়ানো যাবে না বা খুব বেশি ভাজা যাবে না। আমি এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, এই জন্যই একটা লঙ্কা দিলাম, কেন কি গোলমরিচের গুঁড়োটা এরপরে পড়বে। খুব বেশি ঝাল হলে কিন্তু এই তরকারিটা খেতে ভালো লাগে না। এবার সব কিছু একসাথে মিলিয়ে নিয়েই আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। ফুলকপি, আলু, গাজর সব কিছু একসাথে সেদ্ধ হবে, সেজন্য খুব বেশি ভাজার একদমই দরকার নেই। জলটা 1 কাপ পরিমাণে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর সব কিছুকে একসাথে আবারও মিলিয়ে নিলাম। মিলিয়ে নিয়ে আমি এখানে কয়েকটা মটরশুঁটি দিয়ে দিলাম। আমি একদম ফ্রেশ মটরশুঁটি ব্যবহার করছি, ফ্রোজেন মটরশুঁটি কিন্তু দিচ্ছি না, তাহলে পরে সেক্ষেত্রে আরও পরে দিতাম। এবার মটরশুঁটিটা দেওয়ার সাথে সাথেই যেহেতু জল দিয়েছিলাম, তাই সামান্য পরিমাণে আমি আন্দাজ অনুযায়ী একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে আবারও একটু ভালো করে সব কিছুকে একসাথে মিলিয়ে নিচ্ছি। সবজিগুলো জানি এখন দেখছে ভারী গোটা গোটাই লাগছে, কিন্তু এরপর যখন সেদ্ধ হবে তখন কিন্তু একদম নরম তুলতুলে হয়ে যাবে। এবার আবারও ঢাকা চাপা দিয়ে এটাকে আমি হতে দিচ্ছি। মোটামুটি আমরা এটাকে 5 থেকে 7 মিনিটের জন্য একটু ভাপিয়ে নিচ্ছি। ভাপিয়ে নিতেই দেখুন সবজিগুলো কত সুন্দরভাবে এখানে কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এখানে একটু আপনাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করছি, জানি না কতটুকু বোঝাতে পারবো। এখানে হাত দিয়ে মোটামুটি একটু চাপ দিলেই কিন্তু সবজিগুলো ভেঙে যাচ্ছে, এর মধ্যে গোটা ভাব একদমই বলতে গেলে নেই। তো সব সবজিগুলো খুব সুন্দরভাবেই হয়ে গিয়েছে। এবার যেটা করব, আমি এইখানটায় খুবই সামান্য পরিমাণে একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এই তরকারিটার মধ্যে ধনেপাতার স্বাদ আসলে খেতে কিন্তু খুব সুন্দর লাগে, তাই আবারও ধনেপাতা কুচিটা দিয়ে একটু মিলিয়ে নিলাম। মিলিয়ে নিয়ে যখনই একটু ভাজা ভাজা মতন মনে হলো, তখন কিন্তু আমি আবারও এর মধ্যে কয়েকটা জিনিস দিয়ে দিচ্ছি। সেটা হলো, আমি এখানটায় দিয়ে দিচ্ছি আবারও 1 কাপ পরিমাণে জল। জলটা দিয়ে আবার এটাকে সেদ্ধ হতে দিচ্ছি। যত ভালোভাবে এটা সেদ্ধ হবে ততই কিন্তু এই তরকারির স্বাদ হয়। বুঝতেই পারছেন, এর মধ্যে মশলা কিন্তু নায়ের মতোই পড়ে। লুচির পাশে বা রুটির পাশে বা পরোটার সাথে এই সাদা আলুর তরকারি খেতে কিন্তু আমরা সবাই খুব ভালোবাসি। বানানোটাও দেখুন কত সহজ। আমি এখানে আবারও সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম, আর যেহেতু জল দিলাম তাই একটু গোলমরিচের গুঁড়ো এর মধ্যে ছিটিয়ে দিচ্ছি। দিয়ে মিশিয়ে নিলাম। দেখুন, এখনই বুঝতে পারবেন গ্রেভিটা একটা সাদা সাদা ভাব কিন্তু চলে এসছে। সাধারণত যে কোনো স্টুয়ের রং কিন্তু এরকম হয়, আর এই সবজিতে এই ঝোলটাই কিন্তু এর বিশেষত্ব। আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম। দেখুন ঝোলটা একদমই কমে এসছে, কেন কি খুব বেশি ঝোল আমরা রাখবো না। এখানে তরকারিটা সরালেই হয়তো আপনারা বুঝতেই পারছেন, একটা সুন্দর সাদা ঝোল কিন্তু এর মধ্যে তৈরি হয়ে গিয়েছে। এটাই কিন্তু আমাদের সাদা আলুর তরকারির একদম পারফেক্ট ঝোল। দেখেও দেখুন কত ভালো লাগছে। শীতের দিনে এরকম সবজি খেতে কিন্তু দারুণ লাগে, আর বলাই বাহুল্য এগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। আমরা প্রায়শই বাড়িতে লুচি, পরোটা সব কিছুর সাথে দেখবেন সাদা আলুর তরকারিটাই কিন্তু বেশি প্রেফার করে থাকি।
সাধারণত গরমকালে গাজর মটরশুঁটি এতটা থাকে না বলে দেওয়াও হয় না, এখন আমি দিয়েই করছি। তো দেখুন বেশ সুন্দরভাবে তৈরি হয়ে গেল। এবার শুধু পরিবেশন করার পালা। বন্ধুরা, একটা অনুরোধ সকলের কাছে, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একবার লাইক করবেন। যদি আপনাদের কোনো রকমের কোনো মতামত থাকে তবে একটা কমেন্টস করবেন। আপনাদের কমেন্টসের আশায় কিন্তু সবসময় আমি থাকি। একটা কমেন্টস আপনারা করলে আমার খুব ভালো লাগবে। আপনারা ভিডিও দেখছেন, একটা কমেন্টস করে যাবেন। তার সাথে সাথেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুললে চলবে না। আর এই ধরনের দৈনন্দিন রান্না সকলেরই কাজে লাগে, তাই পারলে একবার আমার রান্নাটাকে অবশ্যই শেয়ার করবেন। এখানে শেয়ার বাটন রয়েছে, অবশ্যই শেয়ার করে নেবেন।